মৌসুমী ইসলাম, চেয়ারম্যান প্রমিসকো গ্রুপ। তিনি এসব ছাড়াও আরও 8 থেকে 10টি প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনেক সামাজিক কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত আছেন। ক্রীড়া ক্ষেত্রেও তার অবদান রয়েছে। এত সব ভালো কাজের আড়ালে রয়েছে তার এক ভয়ঙ্কর চেহারা। যেসব পরিচয় বলা হলো সেগুলো তার মুখোশধারী পরিচয়। তার কুকৃতি কেউ জানে না। এই মহিলার স্বামী নাই। স্বামীকে তাড়িয়ে দিয়ে তিনি বিভিন্ন সরকারি মাঝারি বড় কর্মকর্তাদের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। এই পরকীয়াটা দরকার হয় ব্যবসার কারণে, আবার তার দুশ্চরিত্রের কারণেও। তিনি কতজন নারীর স্বামীর সাথে পরকীয়া করে এবং অনৈতিক অবৈধ সম্পর্ক স্থাপন করে ভেঙেছেন অন্য নারীর শান্তিপূর্ণ সংসার। যেসব পুরুষের সাথে পরকীয়া করতেন তার স্ত্রী সন্তানদের কপাল পুড়িয়েছেন। মৌসুমীর পরকীয়া প্রেমের বলি একজন নারীর কাছ থেকে শোনা ঘটনা। ওই নারীর স্বামী সরকারি চাকরি করেন। 2007 সালে ওই নারীর কাছে অজানা এক নাম্বার থেকে ফোন আসে। প্রমিসকো গ্রুপের চেয়ারম্যান মৌসুমী ইসলাম তার স্বামীর সাথে প্রেমে লিপ্ত। অজানা নাম্বারটি থেকে ভবিষ্যৎবাণী করা হয়, আপনার সংসার টিকবে না। কারণ ফোনটি করিয়েছিল মৌসুমীর তৎকালীন স্বামী। কারণ ওর স্বামী জানতো তার স্ত্রী যার সাথে প্রেম করে তার সংসার টিকে না। ঠিক তাই হলো। ভুক্তভোগী নারী তার সন্তানদের নিয়ে এখন স্বামী ছাড়া। আর মৌসুমী নিজ স্বামীকে তাড়িয়ে দিয়ে ওই নারীর স্বামীকে নিয়ে অবৈধ প্রেমে লিপ্ত। সামাজিকভাবে প্রতিষ্ঠিত একজন ভদ্র মহিলা এমনভাবে অন্য মেয়ের সংসার ভাঙতে পারে, তার প্রমাণ না পেলে বিশ্বাস হতো না। মৌসুমী বিভিন্ন পুরুষের সাথে প্রেম করত, কমপক্ষে 10টি ভুয়া নাম্বার দিয়ে। কোনো একটি নাম্বারও তার নামে রেজিস্ট্রেশন করা নাই। 2009 সাল থেকে 17 পর্যন্ত তাদের প্রেমালাপে এইসব নাম্বার পাওয়া গেছে। এই 6টি নাম্বার ছাড়া আরও আছে। এসব নাম্বার তার প্রেমিকের নাম্বারে সেভ ছিল নিকেতন নামে। কারণ ওরা নিজেদের নাম হাইড করেই প্রেম করত। 2013-14 সাল হতে 2017-18 সাল পর্যন্ত মৌসুমীর বাসা ছিল নিকেতনে। বাসার অ্যাড্রেস প্রেমিক লম্পট তার মোবাইলে মৌসুমীর নাম না দিয়ে সেভ করেছে নিকেতন নামে। এখন হয়তো নিকেতনে উনি থাকেন না, জানা যায় উনি গুলশান 2-এ থাকেন। তবে অপরাধীরা যেমন অপরাধের সব চিহ্ন মুছতে পারে না, অলক্ষ্যে অসাবধানতায় কিছু সাক্ষ্য প্রমাণ রেখে দেয়। তার প্রমাণ নিকেতনে নামে সেভ করা নাম্বার থেকে প্রেমিকের মোবাইলে মৌসুমী তার ছবি পাঠিয়েছে। যে সকল ছবি প্রমাণ দেবে নিকেতন নাম্বারটি ব্যবহার করত মৌসুমী নিজে। উনি এখন যে নাম্বারটি ব্যবহার করেন সেটিও তার নামে রেজিস্ট্রিকৃত নয়। এটা কি কোনো ভদ্র প্রতিষ্ঠিত মহিলার কাজ হতে পারে? যেমন 01733200899 নাম্বারটি থেকে ওই প্রেমিকের নাম্বারে তার স্ত্রী তার প্রেমালাপ পেয়েছে। এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা রহিমা আক্তার হিমুর নামে, যার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ উপজেলার বাসুদিয়া গ্রামে। রহিমা বেগমের স্বামী জানায়, আমরা কৃষক পরিবার, আমার স্ত্রীর নাম্বার কিভাবে অন্য মহিলা ব্যবহার করছে তা বলতে পারবো না। 2009 সালে ভুক্তভোগী ওই নারী মৌসুমীর সাথে দেখা করে এবং মৌসুমীর পায়ে ধরে অনুরোধ করে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেবেন না। কিন্তু রাক্ষসী ডাইনি মৌসুমীর বিষাক্ত ছোবল থেকে ওই নারী তার স্বামীকে ফিরিয়ে আনতে পারেননি। কারণ মৌসুমী সারাদিন ওই লোককে জান সোনা বলে মেসেজ পাঠাতো, দামি ঘড়ি, মোবাইল সেট উপহার দিত, এমনকি বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ, বিদেশে 5 তারা হোটেলে থাকার ব্যবস্থা করে দিত। মোট কথা মৌসুমীর শৃঙ্খল থেকে কোনোভাবেই তার স্বামীকে তিনি ফিরাতে পারেনি। মহিলা জানান, তিনি তার স্বামী আর মৌসুমীর পরকীয়া প্রেমের কারণে তার 2 সন্তান সহ সুইসাইড করতে চেয়েছিলেন এবং সুইসাইডাল নোটে মৌসুমীর নাম লিখে রেখে যেতে চেয়েছিলেন। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। 12 নভেম্বর 2010 সালে মৌসুমী তার ওই প্রেমিককে মেইল করে লিখেছেন, When did you sleep last night? My heart, I wish I could get you as before, then I could get sweet dreams. If I would be your inspiration, shelter, destination, lover, friend, guide, philosopher, mentor, Attar Atta, Jibon, bow on earth. If your life at my disposal, if our liking, disliking, dreams as before. If we made for each other like before, if you born only love me.
ইফ ইউ এক্সক্লুসিভলি ফ্রম মি, আই মিস ইউ আ লট, গুড মর্নিং মাই ড্রিম বয়। এই মেসেজে স্পষ্ট যে মৌসুমী আর ওই ভদ্রলোক একসাথে বিভিন্ন স্থানে সময় কাটাতো। কি সাংঘাতিক মেসেজে মৌসুমী বলছে সে নাকি ওই লোকটার বউ, অথচ তাদের সাথে ছিল বিবাহ বহির্ভূত পরকীয়া প্রেমের সম্পর্ক। মৌসুমীর কাছ থেকে এই ধরনের মেসেজ পেয়ে ওই লোক তার পরিবার হতে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্ত্রীর উপর তার নির্যাতন বেড়ে যায়, আর এসব নির্যাতন করা হয় মৌসুমী ইসলামের নির্দেশনায়। এ তো সম্পূর্ণ নষ্ট মহিলাদের কাজ। এসব টের পেয়ে ওই নারী তার সরকারি চাকরিজীবী স্বামীকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মৌসুমী ইসলামের বিষাক্ত ছোবল থেকে এই সংসারটিও তিনি বাঁচাতে পারেনি। ওই নারী তার স্বামীর মোবাইল সেট থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছেন। এসব চ্যাটিংয়ে মৌসুমী তার পরকীয়া প্রেমিককে জান, সোনা নানাভাবে ডাকছে। অন্য নারীর স্বামীকে জান, সোনা বলে ডাকা কি কোনো ভদ্র মহিলার কাজ হতে পারে? একজন নষ্ট মহিলাই তা করতে পারে। কি অফিস চলাকালে, কি বাসায়, কি রাস্তায়, কি মিটিংয়ে সারাদিন তারা কিস আর হাক বিনিময় করতে থাকে। এমনকি ওই লোক কোনোদিন গভীর রাত, কোনোদিন সারা রাত মৌসুমীর সাথে চ্যাট করতে থাকতো। আবার ঘুম থেকে জেগে সুবে সাদিক থেকে তাদের মেসেজ দেওয়া নেওয়া শুরু হয়ে যেত। মোট কথা ওই পরিবারের সকলের ঘুম কেড়ে নিয়েছিল মৌসুমী ইসলাম। ওর তো স্বামী নাই, তাই সারা রাত অন্য পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত থাকলেও তাকে নিষেধ করার কেউ ছিল না। অন্যদিকে তার পরকীয়া প্রেমিকের তো ততদিনে মান সম্মান লজ্জা সব শেষ হয়ে গিয়েছে। এমনকি মৌসুমীর কারণে ওই লোক শুধু স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন নয়, বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সে কোনো বন্ধুর ফোন ধরতো না। এই চ্যাটগুলো লক্ষ্য করলে বুঝতে কষ্ট হবে না মৌসুমী ইসলাম একজন নষ্ট নারী, মুখোশ পরে সমাজে ভালো মানুষের সাথে বসবাস করছে। এই চ্যাটগুলোর বাম পাশে চ্যাটে মৌসুমী। ব্যবসার আড়ালে মৌসুমী ইসলাম এসব অপরাধজনক কাজে লিপ্ত থাকেন। মৌসুমী ইসলাম ব্যবসার প্রয়োজনে মাঝে মাঝে ব্যাংকক, চায়না সহ বিভিন্ন দেশে যান। ভুক্তভোগী নারী জানান তার স্বামীকে নিয়ে বিদেশে তিনি হোটেলে থাকতেন। এসব কার্যকলাপ মৌসুমীর স্বামী সহ্য করতে পারত না বিধায় মৌসুমীর হাজবেন্ডকে মৌসুমী তাড়িয়ে দেন। একজন নারী জানান যেদিন তার বাবা মারা যান ওই দিন তার স্বামী মৌসুমীর সাথে বিদেশে চলে যান। নিজের স্ত্রীর এত বড় শোকের সময় তার পাশে না দাঁড়িয়ে প্রেমিকা রাক্ষসী মৌসুমী ওই ভদ্রলোককে নিয়ে বিদেশে চলে যান। এরপরও ওই নারীর সন্তান, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সমাজ আর সম্মানের কথা ভেবে নীরবে প্রতিবাদ করে গেছে। কিন্তু তার স্বামী ততদিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্ত্রীর প্রতি তার কোনো সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কিছুই ছিল না। স্বামী সংসার থেকে বের হয়ে সন্তানদের ভরণ পোষণ কিভাবে চালাবে সে আশঙ্কায় তিনি মুখ খোলেনি। মৌসুমী ইসলামের ছোবলে এমন অনেক নারী সংসার ভেঙেছে, অথচ সমাজে, ব্যবসায়ী, কমিউনিটিতে তিনি খুব প্রতিষ্ঠিত নারী নেতৃত্ব। 2013 সালের 22শে নভেম্বর মৌসুমী ওই প্রেমিককে মেসেজ পাঠিয়েছে আগামীকাল বাবুর বার্থডে। পরের দিন 23শে নভেম্বর মেসেজ পাঠিয়েছে বাবুকে উইশ না করে বাসে যেও না। তাহলে বাবুটি কি তাদের অবৈধ মেলামেশার ফসল? মৌসুমীর বিভিন্ন প্রতিষ্ঠানে তার স্বামী সম্পর্কে খোঁজ নিতে গেলে তারা তার স্বামী সম্পর্কে কোনো খবর দিতে পারেনি। সমাজে অনেক সিঙ্গেল মা আছেন, এটি আমাদের সমাজে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তবে স্বামীকে তাড়িয়ে দিয়ে অন্য নারীর সংসার ভাঙা মৌসুমী ভালো মানুষের বেশ ধরে আছেন। জানা যায় নানা ব্যবসার পাশাপাশি মৌসুমী ইসলাম ঠিকাদারি ব্যবসাও করতেন। ঠিকাদারি ব্যবসায় বড় কর্মকর্তাদের নাম সহ বিভিন্ন পুলিশ অফিসারের নাম ব্যবহার করতেন। কখনো এসব কর্মকর্তার বান্ধবী, কখনো বোন হিসাবে নিজেকে পরিচয় দিতেন। আসলে ওইসব কর্মকর্তাদের সাথে ছিল তার পরকীয়া প্রেমের সম্পর্ক, যা নষ্ট সম্পর্কে পরিণত হয়েছিল। এই মহিলা ভিকারুনেসি স্কুলের একটি ভবন নির্মাণে ঠিকাদারি পেয়েছিল তার পরকীয়া প্রেমিকের অবৈধ প্রভাব খাটিয়ে। কিন্তু দিনের পর দিন কাজ ফেলে রাখার কারণে তার ভিকারুনেসা স্কুল তার চুক্তি বাতিল করে দেয়। এ ব্যাপারে প্রমিস্কো গ্রুপের ইঞ্জিনিয়ার পাপন দাস এবং মিস্টার আসাদ সব জানেন। তাদের জিজ্ঞাসা করলে সব তথ্য জানা যাবে, এমনকি স্কুল কর্তৃপক্ষ তথ্য দিতে পারবে। 2007 সাল হতে 2024 সাল পর্যন্ত যে নারীর সাথে তার স্বামী মৌসুমী ইসলামের অবৈধ সম্পর্কের খপ্পরে পড়ে প্রতারণা করলো, 17 বছরের প্রতারণার শোকে সেই নারী এখন শয্যাশায়ী।
সে এতদিন মুখ খোলে নাই মৌসুমীর ভয়ে। মৌসুমী যাদের সাথে অবৈধ সম্পর্কে পরকীয়া প্রেম করত, পরবর্তী পরিস্থিতিতে তারা কিছুটা চাপে থাকায় ভুক্তভোগী নারী আর তার স্বামীর পরিচয় গোপন করে মৌসুমীর বিরুদ্ধে মুখ খুলেছে। তা না হলে সন্তানরা সামাজিক ট্রমায় পড়ে যাবে। যে কারণে স্বামীর নাম গোপন রেখে এক নষ্ট মহিলা মৌসুমী ইসলামের কার্যকলাপ ফাঁস করার সাহস করেছেন। মৌসুমীর বিরুদ্ধে যা কিছু এই ভিডিওতে বর্ণনা করা হলো তার সব প্রমাণসহ। এর মধ্যে বিন্দুমাত্র মিথ্যা তথ্য নাই। মোবাইলের স্ক্রিনশটও তার প্রমাণ। ভুক্তভোগী মহিলা কান্নায় ভেঙে পড়ে জানান, নষ্ট মহিলা মৌসুমী ইসলামের কারণে তার আর তার সন্তানদের জীবন তছনছ হয়ে গেছে। মৌসুমীর এহেন অনৈতিক কার্যকলাপ দেখে আশা করি সকলের ভুল ভাঙবে তার সম্পর্কে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তা বলেন, কুখ্যাত মৌসুমী ইসলাম ব্যবসায়ী সমাজে মক্ষীরানী হিসাবে পরিচিত ছিলেন। পতিত ফ্যাসিস্ট সরকারের কুখ্যাত এইচ.টি. ইমামের সহ্য সঙ্গী এই সেই মৌসুমী ইসলাম, যার জন্য ওই কুখ্যাত এইচ.টি. ইমাম বেআইনি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ফোন করে প্রচন্ড চাপ দিতেন। শুধু তাই নয়, মৌসুমী ইসলামের কোম্পানি প্রমিসকো এর নামে অবৈধভাবে স্থাপিত গাজীপুরের কলিয়াকৈরে কারখানা করার সুবাদে ফ্যাসিস্ট সরকারের আরেক দালাল সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সহ্য সঙ্গে বনে গিয়েছিল এই চরিত্রহীন নারী। কোন একজন কর্মকর্তা আরো বলেন, তিনি মৌসুমীকে এই দুজনকেই তুমি বলে সম্বোধন করতে শুনেছেন। এছাড়া মৌসুমী ইসলাম তার ব্যবসার প্রয়োজনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন অবসরপ্রাপ্ত সচিবের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। স্থানীয় সরকার বিভাগের সাবেক এক অতিরিক্ত সচিব, যিনি পরবর্তীতে চুক্তিভিত্তিক সচিব হয়েছিলেন, তার অফিস পক্ষে নিয়মিত হাজিরা দিতে মৌসুমী। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, ব্যবসায়ী সংগঠনের নেতারা, সমাজের বিভিন্ন সেক্টরের ক্ষমতাধরদের সহ্য সঙ্গিনী ছিলেন এই মৌসুমী ইসলাম। আকর্ষণীয় চেহারা না হলেও স্বল্প এবং স্বচ্ছ পোশাকের মৌসুমীর বেশিরভাগ টার্গেট সরকারি কর্মকর্তা ছিলেন। এই চরিত্রহীন নষ্ট লম্পট মহিলা খুব সহজেই লম্পট পুরুষদের বশ করে নিজের শারীরিক ক্ষুধা মেটানোর পাশাপাশি ব্যবসায় তাদের নামও ব্যবহার করত। এখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এতদিনে হয়তো খর্দ পাল্টে ফেলেছেন মৌসুমী। তাই সাধু সাবধান।